দেখলেই বোঝা যায় যে ভালো খারাপের ব্যাপারটা আমরা ওই হিসাব করেই নৌকায় তুলি। এই যুগের কালচার বুঝেন তো, মেয়ে ছেলে একটু করতেই পারে, কিন্তু আমরা ওগুলা আর কি দেখে করি। মেয়ে ছেলে আইসে দেখে বেশি টাকা, এরকম কোনো সিস্টেম আমাকে নেই। বেশিরভাগই চাহিদা আপনার ফ্যামিলি নিয়ে আসে, যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসে, ওনারাই আর কি বন্ধের দিনে একটু নদীর ওয়েদারটা উপভোগ করতে আসে। আমারই একটা ঘটনা আছে, আমার 3-4 জন প্যাসেঞ্জার ছিল, তো ওনারা আইতো মাঝে মধ্যে 27 জন। ওনারা অনেক বছর ঘুরছে, কিছুদিন আগে ওনাদের বিয়ে হয়েছে। পাড়ার জন্য সেকশন আছে দুইটা, একটা হলো লোকাল, একটা হলো রিজার্ভ। ভিআইপি যেটা ভিআইপি লো আপনার 40 থেকে 50 টাকা, লোকাল যে সিস্টেম ওইটা আছে 5 টাকা 10 টাকা। রিজার্ভে দেখা গেছে আপনি 27 জন লয়ে এলেন, ফ্যামিলি যে কয়জন থাকে আর যদি অতিরিক্ত বেশি হয়ে যায় এটার হিসাব আলাদা। ফ্যামিলি নিয়ে আসলে দেখা গেছে আমরা ঘন্টা হিসাবে 250 টাকা 300 টাকা, কেউ খুশি হয় বেশিও দেওয়া যায়। আর লোকালের যে হিসাবটা আপনার 10 টাকা করে হইলো, 10 জন লোক নেয় 100 টাকার ক্ষেত্রে। 5 টাকারটা আলাদা, ওইটা আবার রাত্রে যখন মানুষের চাপটা বেশি থাকে, টলার বন্ধ হওয়ার পরে তখন 15 জন করে লয়। আর আমরা আয়তের বাইরে যাই না, দেখা গেছে এদিকে আপনার হাফ কিলো, এদিকে হাফ কিলো, এতটুকুর মধ্যে, কারণ আমাকে তো হাতে বেশি দূরে যাওয়া যায় না। আমি অল্প দিক কিছুদিন 3-4 বছর হইব, আমি যে পর্যন্ত আর কি প্রশিক্ষণ পুরা সাকসেস না হয়েছি তখন পর্যন্ত আমি ঘাটে আসতে পারিনি। আগে ফুললি কমপ্লিট হয়েছে, তারপরে আমি এনে কাজ করতে পারছি। আশেপাশে আগে চালাই না শিখছি, আমার সাথে একজন যে পারে সে আসছিল, সে আমারে শিখাইছে, আমি শিখছি, পরিপূর্ণ হয়েছি, তারপরে এনে আইছি। কারণ পারাপারের ক্ষেত্রে দেখা গেছে শুধু আমার জীবনের ঝুঁকিই না, আমার নৌকায় যে প্যাসেঞ্জার থাকবো তাদের জীবনের ঝুঁকিও আছে। তাইলে আমার জীবন আল্লাহর হাতে, এক জীবন আমার হাতে, এরকম একটা ব্যাপার আছে। এগুলারে বলা হয় ডিঙ্গি নৌকা। এটা আপনার যদি একবারে নতুন বানাইতে যান, সম্পূর্ণ 1-1.5 লাখ টাকা পড়বো। একবারে ফুল কমপ্লিট নৌকা পানিতে ভাসবো। যে ছুঁয়াটা এটা বানাইতে গেলে 15,000 টাকার মতো খরচ আছে নতুন। এই বাঁশের নিচে আমরা পলিথিন ব্যবহার করি, পরে বাঁশের চাটাই ব্যবহার করি, আবার সাইডে টিন দেওয়া আছে, পানি ঢোকার মতো কোনো সিস্টেম নাই। এই নৌকার বইটাটা একটু বড়ই বানাইতে হয়। এটা বড় হওয়ার উদ্দেশ্য হইলো এই নৌকাটা যদি ঠেলা লয়ে যেতে হয় তাহলে এটার পাংখাটা ওরকমই হইতে হবে। জাহাজের সাথে তুলনা করলে আপনি বলতে পারেন, যে পারে না তার কাছে কঠিন, যে পারে তার কাছে কিছু না, কিন্তু শারীরিক ভাবে অনেক জোরের দরকার হয়। এই নৌকার যে ব্যাপারটা, এটা পুরো শরীরেই আপনার পেশার পরে আর কি, আপনি যতটুকু দিবেন অতটুকুই পুরো শরীরেই পড়বো। কিন্তু মেইন কাজ তো থাকে 2 হাতেই, আবার 2 পাও ছাড়া তো দাঁড়ানো যায় না, না দাঁড়াইতে পারলে তো শক্তিও পাবো, বইয়া চালানো যাবো না। এই নৌকার ঐতিহ্য, এটা বঙ্গবন্ধু নিজেই ঘাট চালু করে গেছিলেন, আমি যতটুকু জানি এটা বঙ্গবন্ধুর ঐতিহ্য। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বঙ্গবন্ধুর যে প্রতীক ওইটা আর এটা মিলাইলে দেখবেন সেম। আগে ওই যে বালুর বলগেট থাকতো, তখন একটু ক্রিটিক্যাল হয়ে যেত, এখন মোটামুটি সমস্যা হয় না। বলগেট ওরা কোনো আর কি লাইন নাই, যে যেমনে পারে এমনি ছুটতো আগে, এখন একটু আয়ত্তে আইছে, এখন আর কি অমনে চালায় না। এটা আমাকে অনেকটাই সুবিধা হয়, কারণ আমাকে তো আর ইঞ্জিল নাই, আমাকে সম্পূর্ণ হাতে।